नमस्कार वेस्ट बेंगलेर समस्त एसएम एवं बीएम আমার নাম ডক্টর চৈতালি রয়। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে অ্যাবাউট ইওসিনোফিল। ফার্স্ট আমরা দেখব যে ইওসিনোফিল কি। এটা হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন যেখানে কি হয় রক্ততে আমাদের বডিতে ব্লাড আছে ওতে যদি ইওসিনোফিল বা ইওসিনোফিল সেলের পরিমাণ নর্মাল থেকে যদি বেশি হয়ে থাকে তবে আমরা জানবো যে আমাদেরকে ইওসিনোফিল হয়েছে। তো এখানে আমি দেখিয়েছি যে আমাদের এটা সেল হলো, সেলের এটা বডিতে ফ্লুইড আছে ব্লাড। তো ব্লাডের মধ্যে দেখুন যে কতগুলো ইওসিনোফিল আছে, যে গোল 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 অ্যাসিমেট্রিক্যাল গোল গোল দেখাচ্ছে, ওগুলো হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল কি না, ইট ইজ এ পার্ট অফ ডব্লিউবিসি অ্যান্ড আরবিসি। ডব্লিউবিসি তো আমাদের ব্লাডে আছে ডব্লিউবিসি আরবিসি, তো ওর একটা পার্ট হচ্ছে ইওসিনোফিল। তো দেখুন এর পরিমাণ কত বেশি আছে আমাদের ব্লাডে। তো এই জন্য যদি এর ইওসিনোফিলের মাত্রা বা পরিমাণ নর্মাল চেয়ে বেশি ওর নাম্বার থাকে তবেই আমরা জানতে পারবো যে আমাদেরকে ইওসিনোফিলিয়া হয়েছে। তো ইওসিনোফিল হলো এক ধরনের হোয়াইট ব্লাড সেল ডব্লিউবিসি, যাতে কি হয় না জোনটা শরীরের ইমিউন সিস্টেমের সঙ্গে সেল অ্যালার্জি ইনফেকশনের থেকে ফাইট করে। তো নেক্সট আমি আশা করছি আপনি বুঝতে পেরে থাকবেন যে হোয়াট ইজ ইওসিনোফিল। তো নেক্সট আমরা দেখব যে এর কজগুলো কি কি আছে, কেন হয় আমাদেরকে। তো ফার্স্ট হলো ইওসিনোফিল রক্ততে ইওসিনোফিল সেল ইওসিনোফিলিয়া। এই যে ইওসিনোফিল জন্য আমাদেরকে যে রোগটা হয় ওকে বলা যায় ইওসিনোফিলিয়া। তো ইওসিনোফিলিয়া কি না, এটি হলো একটি রক্ততে যদি আমাদের ইওসিনোফিল সেলের পরিমাণ বৃদ্ধি হওয়া, এই সেলগুলো কি করে শরীরের ইমিউন সিস্টেমের সঙ্গে ইফেক্ট করে। তো এর কিছু কারণগুলো কি কি না, ফার্স্ট হলো অ্যালার্জি কি না, ডাস্ট, পলেন, ফুড অ্যালার্জি, তো এইগুলোর জন্য ইওসিনোফিলিয়া হওয়ার চান্সেস আছে। নেক্সট হলো আস্থামা হলেও আমাদের কি হয় না শ্বাস নিতে প্রবলেম হয়, আমি আগের ক্লাসে বলেছিলাম আস্থামা। তো নেক্সট হলো কি না প্যারাসাইটিক ইনফেকশন। এতে কি কি হয় না ইওসিনোফিলিয়া কিসের জন্য হয়, প্যারাসাইটিক ইনফেকশনের জন্য না কৃমি রোগ, ওয়ার্ম ইনফেকশন, এগুলোর জন্যও আমাদেরকে ইওসিনোফিলিয়া হওয়ার চান্সেস আছে। তো নেক্সট হলো কি স্কিন ডিজিজ। দেখবেন যদি আপনাদেরকে এক্সিমা আছে, এক্সিমা আমি ফার্স্ট বলেছিলাম আগের ক্লাসে, এক্সিমার ক্লাস হয়েছে, তো এক্সিমা বলেছিলাম যে আপনাদের বডিতে প্যাচেস মতো কিছু হয়ে থাকবে, ওগুলো চুলকাবে, স্কিনটা শুকিয়ে যাবে, তো ওই সব। তো এক্সিমা যদি আপনাদেরকে হয়ে থাকে, তো এক্সিমা বা ডার্মাটাইটিস, তো এগুলো যদি হয়ে থাকে তো চান্সেস আছে ইওসিনোফিলিয়া হওয়ার জন্য। তো নেক্সট হলো কি ড্রাগ রিয়াকশন। যদি আপনারা কিছু মেডিসিন খাচ্ছেন আর ওর সাইড ইফেক্ট আপনাদের বডিতে দেখাচ্ছে, তো ওর জন্য ইওসিনোফিলিয়া হওয়ার চান্সেস আছে। নেক্সট হলো কি অটো ইমিউন ডিজিজ। এটা কি করে না, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস করায়, তো যার জন্য নেক্সট যদি ওটা বেড়ে থাকে তো নেক্সট আপনাদেরকে ইওসিনোফিলিয়া হওয়ার চান্সেস আছে। নেক্সট হলো কি সাডেন ক্যান্সার। যদি আপনাদেরকে সাডেন ক্যান্সার আছে, যেমন কি ব্লাড ক্যান্সার, লিম্ফোমা মানে লিম্ফতে যখন ক্যান্সারটা হয়ে থাকে, তো ওটাও কজ করতে পারে আপনাদেরকে ইওসিনোফিলিয়া। তো নেক্সট আমরা দেখব যে এর ডায়াগনোসিস কি আছে, আপনারা কিভাবে জানবেন যে আপনাদেরকে ইওসিনোফিলিয়া হয়েছে, মানে কি না কোন কোন টাইপের টেস্ট করলে আপনারা জানতে পারবেন যে আপনাদেরকে ইওসিনোফিলিয়া হয়েছে। তো ফার্স্ট হলো কি সিবিটি টেস্ট। ওটা কি না কমপ্লিট ব্লাড কাউন্ট কেন হয় না, ব্লাডের আমাদের আছে ডব্লিউবিসি আরবিসি, তো ইওসিনোফিল মোস্টলি কাকে থাকে না হোয়াইট ব্লাড সেল ডব্লিউবিসি। তো তাতে কি হয় যদি আমরা ব্লাড কাউন্ট করি তো কি হবে না আমরা ওখানে ইওসিনোফিলের মাত্রাটা জানতে পারবো, যে ওটা যতটুকু থাকার দরকার ততটুকু আছে না অনেক বেশি আছে, তো এইসব জানতে পারবো আমরা। তো এতে কি হয় না ইওসিনোফিলের পরিমাণ দেখা হয়। নেক্সট হলো কি স্টুল টেস্ট কেন করতে হবে,
তো স্টুল মানে কি না ফিকাল ম্যাটার, ওতে কি হয় না ক্রিমি আছে কিনা দেখার জন্য। আমি বলেছি ওর কজের একটা রিজন হচ্ছে ক্রিমি। তো নেক্সট হলো কি অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি কি হয় না, যদি আপনারা অ্যালার্জি টেস্ট করবেন দিলে আপনারা জানতে পারবেন যে কোনটা বারণ আপনাদেরকে, কোনটা খেলে আপনাদেরকে অ্যালার্জি হচ্ছে, তো ওটাকেই আপনারা অ্যাভয়েড করবেন। দেন নেক্সট হলো কি চেস্ট এক্সরে। এতে কি হয়, চেস্ট এক্সরেতে কি হয় না অ্যাস্তমা আর লাং ইনফেকশন আছে কিনা দেখা হয়। যদি আপনাদের লাংস ঠিকভাবে কাজ করছে, ঠিক আছে, তবে আপনাদেরকে ইওসিনোফিলিয়া হওয়ার চান্সেস অনেক কম আছে। কিন্তু যদি আপনাদেরকে অ্যাস্তমা আছে, লাং ইনফেকশন আছে, ডাস্ট অ্যালার্জি আছে, তো এই জন্য আপনাদেরকে ইওসিনোফিলিয়া হওয়ার চান্সেস অনেক আছে। তো নেক্সট আমরা দেখবো বোন ম্যারো টেস্ট। এতে কি হয়, কিছু সময় গম্ভীর কারণ থাকলে এই টেস্ট করা হয়। যদি ইওসিনোফিলিয়ার ইফেক্টটা অনেক জোর থাকবে, ওটা অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে হয়ে যাবে, তো তখনই আপনাদেরকে বোন ম্যারো টেস্ট করা হয়। তো এগুলো থাকলো ডায়াগনোসিস, কোন কোন টেস্ট করে, কিভাবে টেস্ট হয়, কি কোন জিনিস নিড হয় এই টেস্টগুলোর জন্য, এটাই। তো নেক্সট আমরা দেখবো যে এর ট্রিটমেন্ট কি। যদি আপনাদেরকে ইওসিনোফিলিয়া হয়েছে তো এর ট্রিটমেন্টটা কি। তো ফার্স্ট আমাদের ট্রিটমেন্ট আসলে প্রাইমারি কজ ট্রিটমেন্ট, মানে কি না কোন কারণে ইওসিনোফিলিয়া হচ্ছে সেটা থেকে ট্রিটমেন্ট শুরু করতে হয়। তো প্রাইমারি কি, প্রথম কজ মানে যার কারণে হচ্ছে। তো আপনারা দেখবেন যে আপনাদেরকে অ্যালার্জির জন্য হচ্ছে, কি কৃমি হয়েছে পেটে ওই জন্য হচ্ছে, না ব্লাডের কোনো ইনফেকশন কি ব্লাড ইমপিওর হয়ে গেছে তো ওই জন্য হচ্ছে। তো ফার্স্ট ওগুলোকে আপনারা এনকাউন্টার করবেন। তো ওগুলোকে এনকাউন্টার করলে কি হবে না, ওগুলোকে ফার্স্ট আপনারা ধরবেন, জানবেন, তো ওই দিয়েই ওখান থেকেই আপনারা স্টার্ট করবেন আপনাদের ট্রিটমেন্ট। তো নেক্সট হলো কি অ্যালার্জি কন্ট্রোল। এতে কি হয় না অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েড দেওয়া হয়। তো যার ফলে কি হয় আপনাদেরকে অ্যালার্জিটা কন্ট্রোলে থাকবে, দিলে কি ইওসিনোফিলিয়া হওয়ার চান্সেস কম হবে। নেক্সট হলো কি প্যারাসাইটিক ইনফেকশন। এতে কি হয় না অ্যান্টি প্যারাসাইটিক মেডিসিন দেওয়া হয়, যেমন কি আলবেন্ডাজোল, তো এইগুলো। নেক্সট হলো অ্যাস্তমার জন্য কি হয় না ইনহেলার কাছে রাখবেন আর কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়। তো অ্যাস্তমা যদি থাকে তো আপনারা মানে কি না আপনারা কাছে ইনহেলার রেখে থাকবেন। তো যদি আপনাদেরকে কোনো প্রবলেম হয় শ্বাস নিতে বা কোনো কিছুতে, তো আপনারা ইনহেলার ইউজ করতে পারবেন। তো নেক্সট হলো কি ড্রাগ রিয়াকশন। তো সেই ওষুধ বন্ধ করতে হয়। তো যদি আপনারা ড্রাগ খাচ্ছেন বা কোনো কিছু, বা ড্রাগ তো ওষুধের মধ্যেও থাকে না, তো যদি আপনাদের সাইড এফেক্ট হচ্ছে, কোনো মেডিসিন খাচ্ছেন আর সাইড এফেক্ট আছে, তো ড্রাগ রিয়াকশনে কি হয়, তো ওই ওষুধটাকে আপনাদেরকে বন্ধ করতে হবে। তো নেক্সট হলো কি সিভিয়ার কেসে কি হয় না ডাক্তাররা যদি জানতে পারেন যে আপনাদেরকে সিরিয়াস কেস হয়েছে বা ইওসিনোফিলিয়া অনেক বেড়ে গেছে, তবে কি হয় না স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। তো ইওসিনোফিলিয়া নিজে একটা রোগ নয়, এটা কি না এটা অন্য কোনো রোগের সিমটম। তো তাই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত আর আপনারা নিজেদের ট্রিটমেন্টে থাকা উচিত। তো এগুলো সব থাকলো আপনাদের ট্রিটমেন্ট। তো এবারে আমরা দেখব যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি আছে, মানে ন্যাচারাল ট্রিটমেন্ট কি আছে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি থাকলো না ফার্স্ট হলো কি আপনাদেরকে হার্বাল ট্রিটমেন্ট কি আছে, হলুদ কি করে, আমি আগে থেকে বলেছি যে হলুদে সব ক্লাসে বলি যে হলুদে অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি অ্যালার্জিক গুণ আছে। তো এটা কি করে, দিনে দুবার করে 1 গ্লাস দুধে যদি আপনারা হাফ চামচ হলুদ মিশিয়ে খান তবে ওটা অনেক উপকৃত হবেন আপনার ওর থেকে। তো নেক্সট হলো কি তুলসিতে কি হয় না অ্যালার্জি ও শ্বাস সম্বন্ধে যা সমস্যা আছে ওটা খুব উপকারী। তো ডেলি যদি আপনারা ট্রাই করবেন তো 4-5টা তুলসী পাতা সকালে খেলে খালি পেটে খেলেও ওটা অনেক কাজ করে। তো নেক্সট হলো আদা খেলে কি হয় না কফ দোষা কমায় আর ইমিউনিটি বাড়ায়। আদা খেলে কি ইমিউনিটি বাড়ায় আমাদের। তো নেক্সট হলো কি আমাদের না ডায়েট অ্যান্ড লাইফস্টাইল। তো এটা কি হয় না গরম দুধ খাবেন, হলুদ দুধ খাবেন,
তুলসী চা বা আদার চা, ফল, সবজি ও হালকা খাবার, পুরনো চাল, মুগ ডাল, লাউ, পটল এগুলো সব খাবেন। তো আর কি করবেন না, আপনারা একটু ট্রাই করবেন যে এটা যেহেতু ঠান্ডার একটা রোগ, তো ট্রাই করবেন যে ঠান্ডা খাবারকে অ্যাভয়েড করার জন্য, যেমন কি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ডাস্ট, স্মোক আর কেমিক্যাল স্মেল, আর কাদের ডায়েরি, দুধ থেকেও অ্যালার্জি থাকে, তো ওগুলো থেকে একটু দূরে থাকবেন। নেক্সট হলো কি যোগা অ্যান্ড প্রাণায়াম। এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আওয়ার লাইফ, দ্যাট ইজ কি অনুলোম বিলোম। এটা কি নস্ট্রিল ব্রিদিং। এতে কি হয়, তো আপনাদের লাংস ঠিকভাবে কাজ করবে আর স্ট্রেস ফ্রি হবেন। তো এটা একটা ভালো যোগা বা প্রাণায়াম, দ্যাট ইজ অনুলোম অ্যান্ড বিলোম। নেক্সট হলো কি কপালভাতি। এতে কি হয় না, এই প্রাণায়ামগুলো শরীরের রোগ ও অ্যালার্জির জন্য খুব উপকারী। তো নেক্সট আমরা দেখবো কি লাস্ট, দ্যাট ইজ ডিটক্স ট্রিটমেন্ট। এটা কি হয় না, সিভিয়ার ইওসিনোফিলিয়া হলে আয়ুর্বেদিকের ডক্টর যারা থাকে ওরা কি পরামর্শ করেন, ওরা করেন যে ওয়ামানা কি না থেরাপিউটিক ভমিটিং আর নোজ থেরাপি বা পুরগেশন করা হয়, যাতে কি হয় না আপনাদের দোষাগুলো শুধরে যায়। দোসাগুলো হচ্ছে আমি বলেছিলাম কফ, বাত অ্যান্ড পিত্ত, তো ওই জন্য আমরা এখানে পড়লাম যে দোসার জন্য হয় আমাদের ইওসিনোফিলিয়া। তো ডিটক্স ট্রিটমেন্টে কি হয় না, আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট স্টার্ট হয় দোসা থেকে। তো ওটা যদি ঠিক থাকে তো আমাদের ইওসিনোফিলিয়া হওয়ার চান্সেস অনেক কম আছে। তো এগুলো সব থাকলো আপনাদেরকে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যা কি থাকলো হার্বাল ট্রিটমেন্ট, ডায়েট আর লাইফস্টাইল, যোগা অ্যান্ড প্রাণায়াম অ্যান্ড ডিটক্স ট্রিটমেন্ট। তো আশা করছি আপনাদেরকে ভালো লেগে থাকবে, আপনারা বুঝতে পেরে থাকবেন ঠিকভাবে। তো আমাদের ক্লাস আজকে ছিল ইওসিনোফিলিয়া, কজ অফ ইওসিনোফিলিয়া, ডায়াগনোসিস অফ ইওসিনোফিলিয়া, ট্রিটমেন্ট অ্যান্ড লাস্ট, দ্যাট ইজ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রিলেটেড টু ইওসিনোফিলিয়া। আজকের জন্য এটুকু, থ্যাংক ইউ।